হাই গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। আমি বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর তমলুক থেকে পিয়ালিও উঠে পড়েছে। তো আমরা এখন খুব ঝিকঝিক করতে করতে হাওড়াতে পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে অপর্ণা, অনু, তিশিতা, তারপরে সৌম্য, রাহুল, আকাশ সবার সাথে মিট হয়ে গেল। তারপরে আমরা ডিনার পর্ব সেরে নিলাম, কেননা আমাদের প্রত্যেকের বগি ছিল আলাদা। তো যেহেতু বগি আলাদা ছিল, তো তার জন্য ডিনার সেরে আমরা ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠে পড়ে আমি কিছু ভিডিও করছিলাম। এবার আমরা কোথায় যাচ্ছি সেটার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। আর দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা। তো ট্রেনে করে যেতে যেতে আমি কিছু ভিডিও করছিলাম। তো সেখানে এটা এত সুন্দর লাগলো, তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এত সুন্দর সবুজ সবুজের মতো মানে পুরো এত সবুজ, পুরো ভর্তি, যেখানেই দেখাচ্ছি সেখানেই সবুজ। তো যাই হোক, তো আমরা একটা সিটে 3-4 জন বসে পড়েছি। 3-4 জন বলাটা ভুল, 5-6 জন বসে পড়েছি। তো ওখানে বসে আমরা ব্রেকফাস্ট করছিলাম, এটা সকালবেলায় ছিল। তো তারপরে দেখুন এনজেপিতে আমরা ঢুকে পড়েছি। এনজেপি স্টেশনে আমরা ঢুকছি। আমাদের ট্রেনটা আস্তে আস্তে একটু ঝিকঝিক করতে করতে ঢুকছে এনজেপি স্টেশনে। ना मैं समझा ना मैं जाना जो भी तुमने मुझसे कहा है सेन्योरिटा, मगर फिर भी ना जाने क्यों मुझे सुन के अच्छा लगा है सेन्योरिटा। नो देवी अल्लाह मिराजा के दाते सरदारामी, मुझको बाहों में तुम घेरो समझी ना। তারপর এটা এনজেপির ওভারব্রিজ। এখান থেকে আমরা নিচের দিকে নামলাম এই ওভারব্রিজ দিয়ে। তারপর আমাদের নিচে গাড়ি ছিল দাঁড়িয়ে, তো সেখানে গাড়িতে উঠে আমরা ভিউ পয়েন্টগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম। आशिक है ये चोनैया मैं क्या करूं, दिल पे मेरा जोर नहीं अब मैं क्या करूं। এখানে যেদিকে তাকাবো সেদিকে পাইন গাছের সারি 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 পাইন গাছ দেখতে পাবো। আর এখানকার রাস্তাগুলো উঁচু, আবার আবার নিচে নামছে, নিচু। এরকমের জন্য আমাদের প্রত্যেকেরই একটু শরীরটা খারাপ করে গেছিল। রাস্তাগুলো ঢেউ খেলানো, মানে উঁচু নিচু এরকম টাইপের। তো আমরা অলরেডি একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে আমরা প্রত্যেকে একটু পোজ দিয়ে ছবি তুললাম। দেখতেই পাচ্ছেন পিয়ালি ছবি তুলছে, আর আমি একটু ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেখুন কি সুন্দর চায়ের এইদিকে নিচে চা বাগানের শাড়ি, একটু একটু চা বাগানের শাড়ি দেখতে পাচ্ছেন। আর ওপাশে পাহাড়, যেন মেঘে ঢাকা পাহাড় ওই দেখা যায়। এত সুন্দর লাগছে যে আপনাদেরকে শেয়ার না করে পাচ্ছি না। জানি না ক্যামেরাতে কিরকম লাগছে, বাট খুব সুন্দর লাগছিল দেখতে ভিউটা। তারপরে আমরা মোমো আর ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেটা খেতে বসে গেছি এই পাহাড়ের বুকেই। ওটার আলাদাই একটা অনুভূতি। তারপরে আমরা নেক্সট ভিউ পয়েন্ট পাইন ফরেস্টে চলে এসেছি। এখানে ঢুকেই হনুমানজির মূর্তি দেখতে পাবো। তারপরে সারি সারি পাইন গাছ দেখতে পাবো। যেখানেই তাকাচ্ছি সেখানেই পাইন গাছ।
তারপরে আমরা মনেস্ট্রিতে চলে এসেছি। এবার আমরা মেঘেদের দেশে ঢুকছি। তো আপনাদেরকেও নিয়ে আমি ঢোকাচ্ছি মেঘেদের দেশে। তো আপনারাও চলুন আমার সাথে মেঘেদের দেশে। তো এটা হচ্ছে শিটং। তো এটা যেন মনে হচ্ছে মেঘেদের দেশে আমরা চলে এসেছি, এত সুন্দর লাগছে, যেন মেঘেদের মাঝখানে আমরা আছি। তো এটা হচ্ছে শিটংয়ের হোমস্টেটা, যেখানে আমরা ছিলাম। আর খুব সুন্দর জায়গাটা ছিল, এত সুন্দর লাগছিল হোমস্টেটা থেকে বাইরেটা দেখতে। আপনাদের সেটাই শেয়ার করলাম যে এত সুন্দর লাগছে। আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন জানি না, বাট খুব ভাল লাগছিল দেখতে বাইরেটা। আর এখানকার ঘরগুলো বাঁকা টাইপের, মানে কাঠের আর বাঁকা, মানে আমাদের ঘরগুলো যেরকম সমান তলার হয়, ওদের ঘরগুলো বাঁকা টাইপের। খুব সুন্দর লাগছিল ভিউটা। তারপর আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। তো লাঞ্চে আমাদের ছিল ভাত, ভাতের চালগুলো খুব ভালো ছিল, সরু চাল ছিল, ভালো ছিল। তো ভাত ছিল, তারপরে হচ্ছে সবজি ছিল। সবজি হচ্ছে মটরশুঁটি, ফুলকপি, আলু, ধনেপাতা দিয়ে সবজির তরকারি ছিল। তারপরে ঝুরি ঝুরি আলু ভাজা ছিল, ডাল ছিল, 2টো করে ডিম ছিল। লাঞ্চের খাবারটাও খুব ভালো ছিল ওখানে। তো তারপরে আমরা বসে বসে গল্প করছি, আড্ডা মারছি। তারপরে আমাদের হচ্ছে সন্ধেবেলায় স্ন্যাক্স চলে এসছে। তো স্ন্যাক্সে চা আর হচ্ছে পকোড়া চলে এসছে। তো সেটা করে নেওয়ার পর তারপরে আমাদের ডিনারে এসছে হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন কারি। তো এদের চিকেনটা হচ্ছে, ওদের মুরগির ফার্ম আছে। তো এখানকার সব হচ্ছে মুরগি ফার্ম আছে এখানকার যত হোমস্টেগুলোতে। ওরা ওখানে মুরগি চাষ করে, আর ওখান থেকেই চিকেন নিয়ে রান্না হয়েছিল। তো যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। বাই বাই।